রাধে রাধে বন্ধুরা, সকালবেলায় আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে দেখা করতে চলে আসলাম। তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে দুধের পাত্র বসিয়ে দিয়েছি, গরম হতে থাক। এখন যাব মেয়েকে ডাকতে, তার আগে দেখো পুরো এই রান্নাঘরের স্ল্যাবটা একবার মুছে নিয়েছি। রাতে তো পরিষ্কার করেই শুই, কিন্তু যেহেতু আরশোলা বা পোকামাকড় ঘুরে বেড়ায়, তো জায়গাটা পরিষ্কার করেই রান্না করা উচিত। আর পেছনে দেখো জানলাটা আমাকে বন্ধ রাখতে হয়। এবার চলো মেয়েকে ডাকতে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আরো একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো সকাল বাজে 8:30, বাইরে হালকা হালকা মেঘ, কারণ আজকে থেকে নিম্নচাপের কথা। আর এদিকে একে ডেকেই যাচ্ছি, দেখো ঘুমিয়ে যাচ্ছে। কিরে বোন, এমন ওঠো মা, ওঠো, চা হয়ে গেছে কখন, উঠে পড়ো। চলো, ঘুম হয়নি? নাই। কখন উঠবি? 10টার সময়। তাহলে দাঁড়াও, ওকে আগে উঠিয়ে নিই, তারপর আমি এবার তোমাদের সাথে কথা বলি। तो देखो इस लड़की को 4 थप्पड़ खाने के बाद उठी है ये देखो, सब पहचान लो इस लड़की को। गुड मॉर्निंग। বলো কিছু, বলো ফ্রেন্ডসদের কিছু বলো, বন্ধুদের কিছু বলো। ভয় পেয়ে গেছে। তো এখানে চা বানানো হয়ে গেছে, আর আমরা সকাল সকাল চা খেতে বসে গেছি। সকাল সকাল তোমরা তো শুনলেই 8:30। আর এটা হচ্ছে মেয়ে গিফট করেছে টিচার্স ডেতে, কার্ড বানিয়েছে। তো কার্ড বানিয়ে এটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখানে লিখেছে হ্যাপি টিচার্স ডে মা, কারণ সবার কাছেই তো মা প্রথম টিচার, তাই না? তো এই হিসাবে ও লিখেছে, আর আমার জন্য একটা কার্ড বানিয়ে দিয়েছে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। তো এখানে আমরা সবাই মিলে বসে একটু গল্প গুজব করি আর সকালে চা খেয়ে নিই। তো তারপরে চলো, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো রাতে যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, সেগুলোই কিন্তু আমি এখন গুছিয়ে তুলে রাখবো, কারণ রাতে মাজার পরে সেগুলোকে এইভাবেই আমি রেখে দিই। এখন জায়গায় সব গুছিয়ে রাখবো। জলগুলো সব ঝরে গেছে, নাহলে রাতে রাখলে কিন্তু জলটা পড়তে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইটুকুনি জায়গার মধ্যে থাকা, তো সেই জন্যই একটু এদিক ওদিক হয়ে থাকে জিনিসপত্র, যেন মনে হয় যে অগোছালো। তবুও যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে একটু অগোছালো ভাবটা না থাকে। কিন্তু তবুও কত আর গোছাবো, তাই না, এইটুকুনি ঘরের মধ্যে। তো রান্নাঘরটাও আমার একদমই ছোট, আর তার মধ্যে আবার দিয়ে রাখতে হয় ওইদিকে জানলাটা, কারণ হাওয়া যখন দেয় তখন কিন্তু আমার গ্যাস না হলে বন্ধ হয়ে যায় ওভেনটা। তো তাই জন্যই আমার ওদিকটা বন্ধ রেখে দিতে হয়। আর তারপরে দেখতেই পাচ্ছ ক্যামেরার লাইটও কীরকম জ্বলে যাচ্ছে ক্যামেরাটা। তো কোন দিকে ক্যামেরা রেখে ভিডিও করব সেটাও বোঝা সম্ভব হয় না আমার জন্য। তো এখানে কিছু একটু জল পড়েছিল, সেটাও আমি দেখো একবারে মুছে নেবো। তো আমি এটা যে কতবার মুছতে থাকি, কারণ এইটুকু জায়গার মধ্যেই আমাকে রান্না বান্না করতে হয়, সবজি কাটতে হয়। তো আমি বেশিরভাগ টাইমে দাঁড়িয়ে কিন্তু সবজিটা কেটে নিই, তাতে আমার সুবিধে হয়। নাহলে বসা ওঠা করে করে আমার একটু সমস্যাই হয়ে যায়। তো রান্নাঘরের কাজ করতে করতে আমি এবার ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব, কারণ ঝাড়টা এখন দিয়ে রাখলে সুবিধা হয়, কারণ পরে মুছে নেব। শুধু রান্নাঘরটা পরে আমার একটু ঝাড় লাগাতে হয়। তাহলে চলো আমি এখন আগে ঝাড়ু লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, ঘরটা ঝাড় লাগাতে লাগাতে একটা কথা মনে পড়ে গেল। যখন আমরা রাজস্থানে থাকতাম, তখন আমাদের রুমগুলো এতটাই বড় ছিল, কারণ যারা কোনো দিনও গিয়ে মানে হয়তো থেকেছো, তারা দেখেছো যে রাজস্থানের কিন্তু ঘরগুলো অনেকই বড় বড় হয়। তো আমি ছিলাম 10 বছর রাজস্থানে, তো ওখানে ঘরগুলো এত বড় ছিল যে পরিষ্কার করতে করতে আমি বিরক্ত হয়ে যেতাম। তখন ভাবতাম মনে মনে যে একটা ছোট রুম পেলে কাজে দেয়। তো এখানে এসে আমি এত ছোট রুমই পেয়েছি, কারণ আমি এসেছিলাম তোমার
করোনার টাইমে। তো তখন এসে আমি এইটা পেয়েছিলাম, মানে তখন তো জানোই যে রুম পাওয়াটা কতটা কঠিন ছিল, তাই না? তো আমি তখন এই রুমটা পেয়েছিলাম, তাও অনলাইন থেকে ওয়েলেক্স থেকে দেখে আমি এই রুমটায় এসেছিলাম ডাইরেক্ট। তো তখন পেয়েছিলাম, এটাই অনেক বড় কথা। তো সেটাই আমার মনে পড়ে গেল যে আর এখন কাজ মানে করতে বিরক্ত লাগে এই কারণে যে রুমটা এতটাই ছোট। তো এখানে দেখো আমার রান্নাঘর, পাশেই বাথরুম। তো এখানে আমি একটা ঝাড়ু লাগিয়ে নিই। আমার বারান্দাটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই বোঝাই, কারণ এদিকে মেশিন রয়েছে, এদিকে জল রাখারটা, এখানে আমার একটা বাক্স রয়েছে। এই বাক্সটা আমার বহুত দিন আগেকার। তো এর মধ্যে এখন লেপ কাঁথা এগুলো রেখে দিই আমি। তোমার বারান্দাটা কিন্তু পুরোটাই জ্যাম থাকে। তো বারান্দাটাই এখানে ছোট্ট একটা জায়গা করে সেলফ করে এখানে রান্নাঘর। তো তোমাদের কোনোদিনও অবশ্যই আমি দেখাবো যে আমার মানে হোম ট্যুর কী করে মানে হোম ট্যুর তো বলাটা ভুল, রুম ট্যুর করাবো তোমাদের, ঠিক আছে? তো দেখার এমন কিছুই নেই, তবুও দেখাবো যে আমি কোনটুকু জায়গার মধ্যে থাকি আর কি কি রয়েছে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের জন্য ছোট ছোট ব্লগ নিয়ে আসি, বেশি বড় ব্লগ বানাই না, যাতে তোমরা বোর না হও। তো সেই হিসাবেই ছোট ছোট ব্লগ আমি আনার চেষ্টা করি, ডেলি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যদি কখনো শরীর খারাপ থাকে তাহলে সেটা বন্ধ থাকে। তো দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কারণ নিম্নচাপ যেহেতু লেগেছে, তো বৃষ্টি তো হবেই, তাই না? তো ভালোও লাগছে। তো আমি নিচে গেছিলাম, নিচে মানে আওয়াজ পেলাম যে কিছু এসেছে, সেটা দেখার জন্যই আমি ছাদে গেছিলাম। তো ছাদ থেকে দেখতে সুবিধে হয় যে কি এসেছে। তো দেখি এক ভ্যানওয়ালা এসেছে। তো ভ্যানওয়ালা ওনাদের বাড়িতে চাষ করেছে, শাক ফাক নিয়ে এসেছে, তো সেগুলোই বিক্রি করছে, যেটা আমি নিচে গেছিলাম আনতে। এরপরে এসে কিন্তু আমি আগে বিছানাটা গুছিয়ে নেবো, কারণ মেয়ের 14 তারিখ থেকে আবার পরীক্ষা। তো 14 তারিখ থেকে পরীক্ষা, যেহেতু ওকে তো পড়তে বসতে হবে, তো সেই হিসাবেই একটু পড়তে বসবে। তো সেই জন্য আমি আগে বললাম বিছানাটা আমি পরিষ্কারও করে নিই, তারপরে তুই পড়তে বস। কারণ তোমরা হয়তো পরে দেখতে পারবে, আমি দেখিয়েছি হয়তো যে বাড়ি থাকলে কি করে, যে পুরো বিছানাটা তুমি বসার জায়গা পাবে না। এক কালার থেকে শুরু করে মানে ওখানেই প্রথমে পড়ে নেবে, তারপরে ড্রয়িং করতে বসবে। তো ড্রয়িংয়ের কালার থেকে শুরু করে বই খাতা জলের বোতল কি নেই ওখানে, ও সারা দিন ওইখানে বিছানাটাও কবজা করে নিয়ে বসে থাকবে। তো আমি তো বললাম যে দাঁড়া আগে বাসি বিছানাটা তুলে দিই, তারপরে তুই বস। সত্যি কথা বলতে বাইরে, তো বাইরে তো তোমাদের দেখালামই একটু আগে গিয়ে যে কিরকম বৃষ্টি হচ্ছে। জানি না স্কুলে যেতে পারবে নাকি, পরশুদিন থেকে আবার পরীক্ষা, বুধবার। তো ভাবছি বাড়িতে একটুখানি এখন পড়তে বসিয়ে দিই, নাহলে তো খেলেই বেড়াবে। তো পড়তে বসে গেছে, ওকে পড়িয়ে নিয়ে তারপরে আমি রান্না বান্না করব। তো তোমাদের দেখানো হয়নি, আমি একটু আগে গেছিলাম নিচে শাক আনতে, তো সেটা পরে তোমাদের সাথে আলোচনা করবো, শুনি দেখাবো। তো এখন ও তোমাদের একটা কবিতা বলবে, বল। দিনে হই একমতো রাতে হই আর, রাতে যে স্বপন দেখি মানে কি যে তার, আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে উড়ে গেলাম মেলে দিয়ে পাখা। দুই হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে এই বেলা নামো। আমি বলি কাকা মিছে করা চেঁচামেচি, আকাশে উঠে আমি মেঘ হয়ে গেছি। তো আজ তোমাদের সাথে এখানে মনের রান্নাঘরটাও শেয়ার করছি। তো ও নিজের রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতেই পছন্দ করে। তো আমি যেহেতু আজকে শাক রান্না করছিলাম, তো ও ওখান থেকে কিছুটা আমি ডাঁটার শাক এগুলো নিয়েছিলাম, তো ও সেখান থেকে কিন্তু একটু ডাঁটার শাক ছিঁড়ে নিয়ে এসেছে, সেটা ও রান্না করবে আজকে। তো এখানেও কাটছে, তাই বললাম দিয়ে আমি দেখিয়ে দিই তোকে যে কীভাবে কাটতে হবে। তারপরে কিন্তু ওই কেটেছে পুরোটা শাকটা। তো এখানেও দেখতে পাচ্ছ বাসনপত্র, গ্যাস সব কিছুই আছে, কাটার জন্য বোর্ড সব কিছুই রেখে দিয়েছে, আর গুছিয়েই রাখে রান্নাঘরটা। ও রান্নাঘরে কিছু রাখলে চেঁচাবে। তো আমি সেই জন্যই বললাম যে এটা বড় চাকু দিয়ে তুই দেখে নে আগে কীরকম করে কাটতে হবে, তারপরে তুই শাকটা কাট। তোকে আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছিলাম যেভাবে কাটলে কিন্তু তোর তাড়াতাড়ি হবে। তারপরে ও কেটে রান্না করেছে, যেটা তোমরা দেখতেই পাবে। তো তোমাদের সাথে ও শাক কাটা শেয়ার করছে। তো দেখো এইভাবে শাক কাটছে। তো এখানে আমি এবার দেখাই যে আমি কি কি শাক নিয়েছি। তো এখানে দেখো এতগুলো ডাঁটা শাক নিয়েছি,
এখানে কিছু কলমি শাক নিয়েছি, 2 আঁটি কলমি শাক, ডাঁটা শাক, এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। কারণ শাক পাতাটা আবার সবসময় পাওয়া যাচ্ছে না, তো যেহেতু বাড়ি থেকে বেশিরভাগই আমি সবজি নিই। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁপে। তো যে এসেছিলো তিনি হচ্ছে তার বাড়ির চাষের এগুলো। তো চলো টিফিনটা বানিয়ে নিয়ে যাই। এখানে আটা মেখে দেখো আমি লিচিগুলো করে নিয়েছি। তো শাকগুলোকে বেছে নিয়ে কলমির শাকটাকে আমি আজকে রান্না করব। তো কলমির শাকটাকে ধুয়ে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আগে। তো এখানে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কেটে তারপরে এবার আমি কলমি শাকটা কাটতে চলে এসেছি। আগে ধুয়ে নিয়েছি শাকগুলো, কারণ কুচানোর পরে আমি কাটি না, আমি মানে আগে ধুয়ে নিই ভালো করে, তারপরে কিন্তু শাকগুলো আমি কুচিয়ে নিই। তো এদিকে শাকটা কুচিয়ে নিয়ে আমি দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো কড়াই তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর কুচিয়ে রাখা আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা। তো পেঁয়াজ রসুনটাকে আগে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব, তারপরে শাকগুলো দেব। তো তোমরা এইভাবেও একটু ট্রাই করে দেখতে পারো যে তোমাদের কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও যে আমার রেসিপিগুলো কেমন লাগে। তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়ে এরপরে শাকগুলো আমি দিয়ে দেব। তো শাকগুলো এখন আমি কুচিয়ে ভালো করে রেখে দিয়েছি সাইডে। তো পেঁয়াজটা কিন্তু এবার দেখো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা। এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুনটা একটু অল্পই দেবো, কারণ পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, হয়তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। লঙ্কাগুলোই তেমন একটা ঝাল নেই, আর যেহেতু মেয়েকে দেবো তো অত বেশি লঙ্কা আমি দিলাম না। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। তো ঢাকা চাপা দিয়ে রেখে আসলাম মেয়ের কাছে দেখতে আর তোমাদের দেখাতে। একটু আগে বলেছিলাম যে বিছানাটার অবস্থা তোমাদের দেখাবো, তো সেটাই দেখাতে আসলাম। এদিকে টিভিতে কার্টুন চলছে, ও সকালের পড়াশোনা কমপ্লিট। এবার ড্রয়িংয়ের যে কাজটা দিয়েছে ওকে, তো সেটা নিয়ে বসতে বলেছিলাম। তো দেখো ওইখানে ড্রয়িংটা তুলছে। তো আসল ড্রয়িং একটু পরে দেখতে পাবে তোমরা। এই যে এইটা ওকে দিয়েছে কাজটা, আর ওইখানে ড্রয়িংটা তুলছে। আর বিছানার অবস্থা দেখো পড়েছে, কিন্তু ব্যাগ এখনও ওইখানে রয়েছে। ওই যে খাতা, জলের বোতল, কালার পেন্সিল সব এক করে রেখেছে। আর এই ঘরটা আমার কিন্তু এখনও আপাতত পরিষ্কার করা হয়নি। আমি সকালেই আগে ওই দিকের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো কথা বলতে বলতে আমার শাকটাও রান্না হয়ে গেছে। তো শাকটা নামিয়ে নেব, আর তার আগে একটু চিনি দিয়ে দেবো। অবশ্যই চিনি দিলে কিন্তু একটু ভালো লাগে, তো আমি তো এভাবেই দিই। তো আজকের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি করে নিয়েছি আজকে কলমির শাক ভাজা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটুখানি মাংস করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর করে নিয়েছি একটু পেঁপের চাটনি, তোমাদের দেখালাম যে আমি পেঁপেটা নিয়েছি। তার মধ্যে থেকে একটা ছোট্ট পেঁপে ছিল আর একটা বড় পেঁপে, 1 কিলো পেঁপে। তার মধ্যে ছোট পেঁপেটা দিয়ে আমি একটু চাটনি করে নিয়েছি। আমার খুব ভালো লাগে পেঁপের চাটনি। তো পেঁপের চাটনির লিঙ্কটা আমি এখানে ওপরে দিয়ে দেবো আই বাটনে, তোমরা অবশ্যই চেক করে নিও, কারণ পেঁপের চাটনির রেসিপিটা শেয়ার করেছি। তো এখানে বাসনগুলো এবার মেজে নেবো তাড়াতাড়ি করে। তার আগে বন্ধুরা আমার মেয়ে বলছে জিগজ্যাগ বৃষ্টি হচ্ছে, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ জিগজ্যাগ বৃষ্টি? দেখো ভালোই লাগছে বৃষ্টি হলে, কারণ যে পরিমাণে গরমটা পড়েছিল কালকে থেকেই বলে দিয়েছিল একটু যে নিম্নচাপ হবে, তো ভালোভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে কালকে থেকে। তো ভালোই লাগছে, কারণ যে পরিমাণে গরমটা পড়েছিল তো বৃষ্টির অনেক দরকার ছিল। তো বৃষ্টি হচ্ছে এদিকে, কিন্তু আমাদেরও স্নান হয়ে গেছে। তো এখানে আমি টাইম ফুলের গাছটা লাগিয়েছি, আমি জানি না তোমরা কি বলো। এখানে আমি জানলায় রেখেছি আপাতত। তো চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখানে। তো বন্ধুরা আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করার পরে এখন পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করতে হবে। তো দেখি তোমাদের তো দেখিয়েই দিলাম যে আমি কী কী রান্না করেছি আজকে, তাই না? তো মেয়েরও ওখানে স্নান হয়ে গেছে, ও বসে আছে খানিকক্ষণ খেলা করে নিলাম। হ্যাঁ দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই খাওয়া দাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া হবে। তো বদমাইশি করে বেড়াচ্ছে। তো বাবা এখন টিভি দেখছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। তো তারপর তোমাদের সাথে বিকালে দেখা হবে, ঠিক আছে? তো ভাবছিলাম যে বিকালে তোমাদের সাথে সেদিন কিছু শপিং করলাম, সেগুলোকে
শেয়ার করবো, তাহলে ওইটা দেখাতে গেলে ভিডিওটা আমার একটু লম্বা হয়ে যাবে। ওটা একটা ছোট্ট করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো এখন বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ বেশি বেলা হয়ে যাচ্ছে আবার। তো চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন 5টা বেজে গেছে। তো ছাদে এসেছি আবার, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ছাদটা আবার শেয়ার করি। তোমরা তো দেখতেই পাও, আর আজকে আবহাওয়া তো অনেকই ঠান্ডা, কারণ 2 দিন ধরে এই ওর মধ্যে যাস না, এদিকে আয়। বৃষ্টি হচ্ছে কালকে থেকে, তো নিম্নচাপ লেগেছে, তো প্রচুর বৃষ্টি। তো দেখো এই জামা কাপড়গুলো আমি কালকে সব কেচে দিয়েছিলাম, কিন্তু একটাও শুকায়নি। আমি ভাবছিলাম যে নিয়ে যাই একবারে ভাঁজ করে। তোমরা তো দেখেছোই যে আমার আগের ভিডিও, যে আমি জামা কাপড় সব ভাঁজ করে নিয়ে চলে যাই ঘরে একেবারে, যাতে ঘরে গিয়ে আমার ভাঁজ করতে না হয়। তো এসে হাত দিয়ে দেখছি একটাও শুকোয়নি, কারণ আবহাওয়াটাই এরকম না এখন, যে কিচ্ছু শুকোচ্ছে না। তো কালকে কারেন্ট ছিল না সারাদিন, আর তারপরে এইখানেও মেলেছিলাম। যে এখন যে এত সমস্যা, দেখো জামা কাপড় শুধু আমার না, এখানে অনেকেরই জামা কাপড় যেগুলো ভিজে রয়েছে। এটা আমার, এটা বাবার, এটা ঠিক করে দেন, এটা মার। এটা ঠিক করে দে, এটা ওই এরকম করে দে, এদিকে করে দে। হাওয়ায় সব দেখো উল্টে গেছে। ক্লিপ দেওয়া রয়েছে, তাও কিন্তু সব উল্টিয়ে পাল্টিয়ে যায়। তো এখানে জামা কাপড়গুলো এরকম রয়েছে, বৃষ্টিটা লাগে না এই যা আর কি। কালকে থেকে এরকম পরিবেশ যে কিচ্ছু শুকাচ্ছে না। আমি জানি না কালকেও শুকাবে নাকি। তো মোটা জিন্সের প্যান্ট থেকে শুরু করে সবই রয়েছে এখানে দেওয়া, যেগুলো শুকাচ্ছে না। তো আজকালের মধ্যেই তোমাদের সাথে মেয়ে পুজোর কী কিনলাম মেয়ের জন্য, তো সেগুলো কি বলতে ওর এখন দেখতেই পাবে ভিডিওটা, একটা একটা ছোট্ট ভিডিও করে দেবো যে কি কিনেছি ওর জন্য এখনো পর্যন্ত আপাতত। আর পরে যা যা কিনবো আমাদের বা ওর তোমাদের দাদার, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় না করে এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।